ওই জিল্লু মালবে ইম্পসিবল। এই বেটা আমি বললাম বরবাদ, আমাকে বলস ইম্পসিবল। ইম্পসিবল করবো না কি কম? আপনি যখন যখন খালি করেন যে মাল দেয়, আমি সবসময় মাল রেডি থাকি। তুই জানিস না আমার মাল ছাড়া পিনি করে না। আপনি পিনিক পিনিক বাদ দেন, কালকে যে 5 লাখ টাকা এনে দিলাম, ওখান থেকে আমাকে 1 লাখ টাকা দেন। কি করলো? 1 লাখ দেখি চাইলে আমি 1 লাখ, দিলেন 100। আজ থেকে আমি আর আপনার কোনো কাজই করবো না। ধরেন কাজ করবি না মানে? বস, এটা আপনি কি করলেন? এটা কি করলি? এটা আমার কি করলি? তুই এটা কি করলি? আরে আজ থেকে এই জিল্লুই হবে বরবাদ। বরবাদ 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 বরবাদ। ওস্তাদ বান তো ধরছেনি, এলাকার যে আপনার চেয়ে বড় মাস্তান জন্ম নিয়েছে সেটা কি জানেন? আরে কি করছ তুই? আমার সেই এলাকার বড় মাস্তান আছে, আমি হচ্ছি বরবাদ। হ্যাঁ, আপনি বরবাদ না বরবাদের ধর? রাখ রাখ, আর নিচে যাস না, পাবলিকে জানবো তো। তুই যে মাস্তানের কথা কইলি, সেই মাস্তান কি আমার চেয়ে বড় মাস্তান? ওস্তাদ বড় মাস্তান কিনা সেটা জানি না, কিন্তু শুনছি যে মানুষ মারতে মারতে বেহা হয়ে রাইলে দেয়, আর খবর তো টেলিভিশনেও দেখায়। এবার বলে আপনারই সিরিয়াল। ওয়াস কি তুই? তুই হলো বেহা মাস্তান আর আমি হলো বরবাদ মাস্তান। আমার চেয়ে বড় মাস্তান এই দেশে আছে না? ওস্তাদ আপনার যে কি পাওয়ার ওটা আমি জানি। আপনি খাড়া মাস্তান না কি মাস্তান? 6 মাসে একদিন খাড়া হয় না আপনি? আর কইস না, নো তুই খালি গভীরে যাস। বরবাদ 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 বরবাদ। আই রে আমার নাই দেহে তোর মতো বউ পাইলাম না। ওস্তাদ আপনার নাই তাই কি হয়েছে? আমার তো আছে, আমার তার নিবে। আমার নাই তাই কি হয়েছে? তোর যদি আমার কাম হবো। বরবাদ 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 বরবাদ। জিল্লু, হ্যাঁ কই তোর বেহা মাস্তান? ওস্তাদ এই যে বেহা মাস্তান। এটা বেহা মাস্তান, এনা দেখতেছি লুচ্চা। আরে জিল্লু, ও দে আমার পাট নিছে। তাই তো দেখতেছি ওস্তাদ, হেডুই তো কছিলাম ওস্তাদ নতুন বেহা মাস্তান জন্ম নিছে, আপনার চেয়ে বেশি পাওয়া। এই জিল্লু মাল দে। এই নেন ওস্তাদ। আরে এটা না, এটা দে। এ হে ওস্তাদ ওই মালটা আনি নে। এইটা আনাস না তো দোন আনছস। ওটা নিয়ে আসি ওস্তাদ। হেডে দে। এই জি হ্যাঁ, এর আবার কি অস্ত্র রে? ওস্তাদ এদি তো খেবো অস্ত্র। ওস্তাদ এই অস্ত্র বাই করেন না। এ জিল্লু, এ তো আসলে নাম হই নাই ভয় পাইছে রে। আমি আর জীবনে মাস্তারি করব না। ইয়া আবার কি অস্ত্র রে বাবা? কি রে জিল্লু, এ তো আসলে নাম হই নাই বেহা মাস্তান সোজা হয়ে গেছে রে। চল নিতুর সাথে দেখা করে আসি। চলেন ওস্তাদ। কি মাস্তানের হাতে ঘুরি রে? এ তো নাম শুনেই ভয় পাওয়া গেছে গা। এবার আমি মোটা তাজা মাস্তানের হাতে ঘুরবো। ছোটবেলা যখন কান্না করতাম তখন আমার মা নলিভাব নিয়ে এসে দিত, তখন আমার কান্না থামতো। আর সেদিন থেকে বলে আমি সেই ললিপপ মাস্তান। আপনার ললিপপ মাস্তান তাই কি? আপনি আমার পথ ছাড়ে। আয় তোরে আমি ছাড়বো না, তোরে আমি এই ললিপপের মতো চাটবো। আমাদের শেষবারের মতো ললিপপ খাওয়া দিলাম। এই নিতু, তোমার দিকে আমার চরিত্রহীন বস নজর দিছিল,
তাকে আমি শেষ করে দিয়েছি বরবাদ। আজকে এই ললিপপ মাস্তান তোমার দিকে নজর দিয়েছে, তাকেও আমি শেষ করে দিয়েছি। এই পৃথিবী যে তোমার দিকে নজর দেবে তাকেই আমি শেষ করে দিই। দুনিয়া দরকার আমি বরবাদ করে দেব। তুমি শুধু আমার। ওস্তাদ মৃত্যু তো আপনারই, কিন্তু আপনার তো 6 মাসে খাড়ায় না, এটা মনে আছে? আরে চুপ, মৃত্যুর সামনে এগুলো কথা কস। এই মৃত্যু, যে কলমে কালি থাকে না সে কলমে পোলাপান হয় না। চলো। এই দাঁড়া। দাঁড়াবো মানে? কে আপনি? আমি বরবাদ মাস্তানের খাস চামচা জিল্লু মাস্তান আমার নাম। তা বুঝলাম, তো আমার কাছে কি চান? তোর কাছে চাই তোর ব্যাগ ভর্তি টাকা। অসম্ভব, আমার জীবন থাকতে আমি টাকা দেবো না। হ্যাঁ কিরে, তোর জীবনের প্রতি মায়া নাই রে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর জীবনে আমি রাখবো না। বস, বস ব্যাগ ভর্তি সব টাকা নিয়ে আসি। ওই মক্কেলকে তো একবার শেষ করে দিছি। গুড, ভেরি গুড। এই না হলো আমার জিল্লু। বস এই নেন টাকা। বস, হ্যাঁ বল। আপনার বসেক মেরে আপনি হয়েছেন বরবাদ। এখন যদি আপনাকে মেরে আমি ওই বরবাদ। আরে জিল্লু, আমি কখনো মানুষ চিনতে ভুল করি না। তুই যে এটা করবি না এটা আমি 100% গ্যারান্টি। বস এইরকম গ্যারান্টি তো আপনার প্রতি ওই বরবাদও দিয়েছিল। তা দিয়েছিল, কিন্তু কিন্তু কি বস? তাহলে শোন। জিল্লু, ওটা কি হইতেছে রে? এই দাঁড়াও জিল্লু, এটা কি মাল রে? দেখেন উস্তাদ, ওটা মাল না, ও হচ্ছে নিতু। আর ওকে কিন্তু আমি ছোট থেকেই পছন্দ করি। যা কইছস একবারই কইছস, দ্বিতীয়বার জানা আমি শুনি না। আজ থেকে নিতুই শুধু আমার। কি করেন আপনি? আমি কি বাজারের পণ্য নাকি? এই ঋতু, তুমি বাজারের পূর্ণ হওয়ার যাই হও, তুমি শুধু আমার। তুমি এখন যাও। ওই জিল্লু, খবর লাগা এই ফুলটা কোথায় থাকে। চল। শুধু এইটুকু কারণে আপনার বসকেই মেরে ফেললেন? না জিল্লু, শুধু এটুকু কারণ না। তাহলে আর কি কারণ বস? শুনতে চাস? শোন তাহলে। বাজভান, তুমি যদি এই বাড়িটা নিয়ে নাও, আমার ওই মা মারা সন্তানটা নিয়ে আমি কই যাবো বাজা? তুই কই যাবি? জঙ্গলে যাবি না রাস্তায় থাকবি, এটা তোর ব্যাপার। এই বরবাদ যা চায় তাই পায়। না বাবা, এই বাড়িটা নিও না বাবা, এরই আমার শেষ সম্পূর্ণ বাবা। তোর নেকা কান্না আমার পছন্দ না। ওই বস আমি সব বুঝতে পারছি বস, কিন্তু আপনি এবং আমি দুজন মিলে আমরা কতদিন হলো কত লোককে যে মারছি, অনেক টাকা পয়সা নিয়ে আসছি। আজকেও আমি 5 লক্ষ টাকা এনে আপনাকে দিলাম। এত টাকা দিয়ে আপনি কি করেন বস? শোন জিল্লু, আমি কোনো সৎ এবং ভালো মানুষকে কখনো মারিনি। আজকেও তুই যাকে মেরে 5 লক্ষ টাকা নিয়ে আসলি, সে এমন একটা খারাপ লোক। আমার গ্রামের অসহায় এক চাচার মেয়ে, তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে বাসর রাতেই তাকে ভোগ করে ছেড়ে চলে গিয়েছিল। তাকেই তুই মেরে আজকে 5 লক্ষ টাকা নিয়ে আসলি। কিন্তু বস এই টাকা দিয়ে আপনি কি করবেন? শোন জিল্লু, আজ আমি এই টাকা ওই অসহায় মেয়েটির হাতে তুলে দেবো। বস
বস আপনি আমাকে ক্ষমা করে দেন বস। আপনাকে মেরে আমি বরবাদ হইতে চাইছিলাম, কিন্তু বস আপনি তো মানুষ না বস, আপনি তো ফেরেশতার মতো একটা মানুষ বস। আপনাকে আমি কি করে মারি বস? বস আমাকে আপনি ক্ষমা করে দেন বস। আরে জিল্লু ওঠ, আমি জানি তুই কখনো আমাকে মারতে পারবি না, কারণ আমি তো আর অমানুষ না। বস আপনার মতো একজন ভালো মানুষের শিষ্য হতে পেরে আমি গর্বিত। স্যালুট বস। বরবাদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আরে মিতু, একটা কেন, তুমি 1000টা কথা বলতে পারো। তোমার জন্যই তো আজ আমি বরবাদ। দেখো বরবাদ, আমাকে বিয়ের জন্য বাড়ির থেকে অনেক তাড়া দিছে, আর তোমার কথা আমি বলছিলাম, আর বাড়ির থেকে বলছে যে ও সন্ত্রাসী ডাকাত, আর তোমার সাথে আমার বিয়েতে মেনে নেবে না। এটা কি বললে নিতু? তোমার সাথে আমার বিয়ে হতে পারে না। আমি সন্ত্রাসী মাস্তান। আমি তোমার জন্যই তো আজকে এই বরবাদ হয়েছে। আমি যে মানুষগুলো খুন করেছি সেগুলো কি ভালো মানুষ? আজ তোমার জন্য আমি বরবাদ। তুমি যে কথা বললে আমি মানুষ খুন করেছি, আমি কোনো ভালো মানুষকে খুন করিনি। আমি যাদেরকে মেরেছি তারাই সমাজের শত্রু। তুমি এই কথা আমাকে কিভাবে বললে যে তোমার সাথে আমার বিয়ে হবে না মিতু? পারলাম। কোনো মেয়ে চায় না যে এক সন্ত্রাসীর সাথে তার বিয়ে হোক। আপনি এটা কি বলতেছেন মেম সাহেব? ওস্তাদকে আপনি খুনি বলতেছেন, মাস্তান বলতেছেন। জানেন ওস্তাদ কতটা ভালো লোক? চুপ কর চামচার বাচ্চা চামচা। এই বরবাদ, তুমি এগুলো ছেড়ে দাও, না হলে আমাকে ভুলে যাও। না নিতু, এমন কথা বলো না। তুমি আর যাই বলো, তোমাকে ভুলে যেতে বলো না। ছেড়ে দিলাম, আজ থেকে সব ছেড়ে দিলাম। তাহলে তোমার বন্দুকটা আমার হাতে তুলে দাও। নিতু, নিতু তুমি এটা কি করলে? নিতু, তোমার জন্যই আজকে আমি বরবাদ, আর তুমি আমাকে গুলি করলে। নিতু, তুমি আমার জীবনটাকে বরবাদ করে দিলে। নিতু, ওস্তাদ 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 কথা কোন ওস্তাদ? আরে ওস্তাদ কি হলো ওস্তাদ? মেম সাহেব, মেম সাহেব, এটা আপনি কি করলেন মেম সাহেব? আপনি আমার ওস্তাদরে গুলি করে দিলেন। হ্যাঁ দিলাম। সন্ত্রাসী কোন দিন ভালো মানুষ হয় না, আর সন্ত্রাসীর সাথে সংসার করে না। এই জন্য আমি ওর জীবনটা বরবাদ করে দিলাম। এটা আপনি কি করলেন মেম সাহেব? যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য তার ওস্তাদকে মেরেছিল, যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য ললিপপ মাস্তানকে মেরেছিল, যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য ঢাকা মাস্তানকে মেরেছিল, জানেন এই মানুষটা কি করেছে? জানেন, এই সমস্ত লোকদেরকে মেরে তাদের টাকা নিয়ে গরিব অসহায়ের মাঝে বিলিয়ে দিয়েছে। আর এই মানুষটাকে আপনি মেরে ফেললেন। বাহ মেম সাহেব বাহ। জানেন, আপনি জানেন সে কি কারণে বরবাদ হয়েছিল? তার গরিব বাবাকে তার ওস্তাদ মেরেছিল, সেই প্রতিশোধ নিতে উনিও বরবাদ হয়েছে। আর আপনাকে পাওয়ার জন্য, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য উনি কি না করছে মেম সাহেব? জিল্লু ভাই, এ কি তুমি শোনাইলা? বরবাদ আমার জন্য এত কিছু করছে, সেই বরবাদকে আমি মেরে ফেললাম। বরবাদ, জিল্লু ভাই তুমি এ কি করলে? ঠিক কাজটাই করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করেছি। তোর মতো একটা বেঈমান বিশ্বাসঘাতিনী মেয়ে তুই আমার ওস্তাদকে গুলি করে মেরে ফেলেছিস। আর তোকে বাঁচিয়ে রাখলে আমার ওস্তাদের আত্মা খুব কষ্ট পাবে, তাই তোকে মেরেও আমি তোকে বরবাদ করে দিলাম। তোকে মেরে আজ থেকে বরবাদের নামটাই মুছে দিলাম।